আসসালামু আলাইকুম। আজকে আমরা পরপর 7টা ক্যান্ডেলে ট্রেড করব এবং মার্কেট আজকে আমার সাথে ভাই লুতুপুতু খেলছে। মানে মার্কেট আজকে আমার সাথে মানে 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 আনবিলিভেবল ভৌতিক ঘটনা ঘটায় ফেলছে। সো দেখেন প্রত্যেকটা ট্রেড রিয়েল এক্সপ্লেন করব। এইখান থেকে দেখেন আমি একটা আপ ডিরেকশনের জন্য 340 রাউন্ড নাম্বার থেকে একটা এন্ট্রি প্লেস করছি বিকজ অফ মার্কেট। এখানে দেখেন একটা প্যাটার্ন তৈরি করতেছে যে রেড গ্রিন রেড গ্রিন। সো মার্কেটের টার্গেট হচ্ছে ওভারঅল উপরে, যত যাই হোক আমার এন্ট্রির উপরে ক্লোজ দেওয়ার কথা, কারণ আমার প্রেডিকশন এটাই বলতেছে। সো দেখা যাক কি হয়। এখন আর 2 সেকেন্ড আছে। কেমনটা লাগে ভাই? এগুলা করলে কি ভাই মজা লাগে? গ্যাপ গ্যাপ ডাউন, এত বড় গ্যাপ ডাউন দেয় ভাই। প্রথম ট্রেডটাই লস। আচ্ছা সমস্যা নাই, এইখান থেকে আমরা একটা দেখি ট্রেড প্লেস করতে পারি কিনা ডাউন ডিরেকশনের জন্য। যদি আমাদেরকে এন্ট্রি দেয়, আচ্ছা আমরা দুইটা ট্রেড প্লেস অলরেডি করে দিয়েছি, কারণ আমাদের এই জায়গার মধ্যে বায়ার উইক হয়ে গেছে। দেখেন আমাদের এখানে কিন্তু লুজিং মোমেন্টাম হয়েছে 5 সেকেন্ডের মধ্যে। দেখেন আমাদের লুজিং মোমেন্টাম হয়ে গেছে এবং আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার লুজিং হয়ে গেছে। এই জন্য কিন্তু এখান থেকে আমি দুইটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম। তার উপরে 380 রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে, প্লাস এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই জন্য এখান থেকে আমি একটা রিকভারি শট হিসাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে দুইটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্স আছে। আরেকটা কথা বলি, আমার ট্রেডগুলো হচ্ছে লাইভ ট্রেড এবং আমার ট্রেড লস হইলেও সেটা আমি আপনাদেরকে দেখাই, প্রফিট হইলেও সেটা আমি আপনাদেরকে দেখাই। সো দেখেন 1 পিপসের জন্য এটা প্রফিট হয়েছে। সো আমরা এখন পরবর্তী ক্যান্ডেলটা দেখি, পরবর্তী ক্যান্ডেলটা কোন ডিরেকশনে যেতে পারে। মার্কেট আমাদেরকে যেই দিকে যেতে বলবে আমরা ঠিক সেই দিকেই যাব। আচ্ছা আচ্ছা আমরা দেখি 5 সেকেন্ডে যাই, যদি দেখি আমাদের এইখান থেকে, আচ্ছা এখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। কেন আপ ডিরেকশনের জন্য প্লেস করলাম? বিকজ অফ মার্কেট এটা একটি স্মল ব্রেকআউট করছে, প্লাস এখানে 400 যে রাউন্ড নাম্বার আছে, এই 400 রাউন্ড নাম্বার থেকে মার্কেট আমাদের পাওয়ার জেনারেট করছে। সো দ্যাটস ওয়াই এই জন্য এখান থেকে আমি একটা আপ ডিরেকশনের মধ্যে ট্রেডটা প্লেস করছি। সরি, পাওয়ার জেনারেটের কারণে আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করা। সো একমাত্র আমার স্টুডেন্টরাই জানে যে পাওয়ার জেনারেট কি বা কীভাবে ক্যান্ডেলের মাঝখানে বা লাস্টে ট্রেডটা প্লেস করতে হয়। সো আমার প্রেডিকশন বলে যে আমার এন্ট্রির উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিবে। আচ্ছা আরও 3 সেকেন্ড আছে। সো আলহামদুলিল্লাহ এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে যায়। সো দেখি আমরা পরবর্তী ক্যান্ডেলটা আমরা প্রেডিকশন করি। সো পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি বলে। আচ্ছা পরবর্তী ক্যান্ডেলটা আই থিঙ্ক ডাউনের জন্য আমাদেরকে পুশ দিতেছে, কারণ একটা বিগ একটা ব্রেকআউট হয়েছে, তো এখানে একটা রিট্রেসমেন্ট হওয়ার কথা। আচ্ছা দেখি যদি আমাদেরকে অপরচুনিটি দেয় আমরা ডাউন ডিরেকশনের জন্য। আচ্ছা এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। ফার্স্টে আমি কিন্তু ভাবছিলাম যে ডাউন ডিরেকশনের জন্য মার্কেট আমাকে ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি দেয় নাই। আমি আমি একটু অপরচুনিটির জন্য ওয়েট করতেছিলাম, যদি মার্কেট আমাকে উপর থেকে দিত তাহলে আমি যাইতাম, যেহেতু দেয় নাই এই জন্য ভাবলাম যে একটা রিজেকশন ট্রেড নিয়ে নেই। সো যেহেতু আমাদের হাতে আরেকটু অপরচুনিটি আছে, সো আমরা 15 সেকেন্ডের জন্য দুইটা আপের জন্য ট্রেড প্লেস করবো। ওকে আচ্ছা 15 সেকেন্ডের জন্য দুইটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম, কারণ উপরের ট্রেডটা যদি আমাদের লুজিংও হয় আমাদের যেন সামনের ট্রেডটা প্রফিট হয়। সো এই জন্য আমাদের আপ ডিরেকশনের ট্রেডটা প্লেস করা। সো साला ये दुख का खत्म नहीं होता बे। কেমন লাগে ভাই? গ্যাপ ডাউন দিয়া লস দিছে, আমার ক্যান্ডেল ক্লোজিং হয়েছে আমার এন্ট্রির উপরে, গ্যাপ ডাউন দিয়া লস দিছে। এই জন্য ভাই মাঝে মাঝে মার্কেট এমন করে, বিরক্তিকর মার্কেট। সো যারা যারা নিজে সেট আপে ট্রেড নেন তাদের জন্য তো মাসাল্লাহ ভালো, আমরা তো ভাই ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেওয়া লাগে, না হইলে আপনারা আবার জাজ করেন। সো আচ্ছা আমরা এই ক্যান্ডেলটা দেখি, এখানে যেহেতু একটা ওভারলেপ লেভেলও আছে, সো ওভারলেপ লেভেল থেকে আমরা দেখি একটা রিজেকশন ট্রেড নিতে পারি কিনা। আচ্ছা দেখি আগে ক্যান্ডেলটা কি বলে, যেহেতু আমাদের হাতে সময় নাই। সো আমরা 15 সেকেন্ডে ট্রেড নিব। আচ্ছা 15 সেকেন্ড এইখান থেকে, এখানে আমাদের বায়ার উইক দেখাচ্ছে। সো এই জন্য আমি এখান থেকে একটা সেলারের জন্য গেলাম, বিকজ অফ এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের বায়ার উইক ছিল। তো হঠাৎ করে আবার কেমনটা লাগে ভাই? মার্কেট আমাকে দেখাইতেছে একরকম, করতেছে আরেক রকম।
আচ্ছা সমস্যা নেই, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে, আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করব। আর আপনারা জানেন যে আমার মানে আমি লস করলে আপনাদেরকে দেখাই, প্রফিট করলে আপনাদেরকে দেখাই, কারণ আমি যে শুধু প্রফিটটাই আপনাদেরকে দেখাবো আপনারা এইটার মধ্যে মোটিভেট হয়ে যাবেন এরকমটা না, আমার লসও আমি দেখাই। সো দেখেন এইখানের মধ্যে আমি ওভার শিওর হয়ে গেছি। কেন ওভার শিওর হইলাম জানেন? এই জায়গার মধ্যে আমি একদম 95% শিওর হয়ে গেছি দেখে এই জায়গার মধ্যে আমি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। কেন আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম? একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রিভিয়াস আমাদের যেই হায়ার হাই লেভেলটা ছিল, হায়ার হাই লেভেলটা ব্রেক করার পরে আমাদের এই দুইটা রেড কালার ক্যান্ডেল আমাদের প্রাইস অ্যাকশনের লজিকে রিট্রেসমেন্ট করছে। রিট্রেসমেন্টের কারণে ক্যান্ডেলটা দেখেন, আমাদের যে রানিং ক্যান্ডেলটা আছে এই রানিং ক্যান্ডেলটা কী হয়েছে, ফার্স্টে ওপেনিং হইয়া আমাদের নিচে যে ওভারল্যাপ লেভেলটা আছে এই ওভারল্যাপ লেভেল থেকে পাওয়ার জেনারেট করছে। পাওয়ার জেনারেট করার কারণে এইখান থেকে আমি একটা আপডেটেশনের জন্য 8টা ট্রেড প্লেস করলাম। কেমন লাগে ভাই? গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে আমার কিছু বলার নাই। কয়টা 4টা 5টা ট্রেড আমাকে রিফান্ড দিছে, কেমনটা লাগে? মানে মার্কেট মাঝে মাঝে এমন করে। আচ্ছা পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপ ডিরেকশনের জন্য 3টা ট্রেড প্লেস করলাম, যেহেতু আমাদের আগের ট্রেডটা কয়েকটা প্রফিট হয়েছে। কেন 3টা ট্রেড প্লেস করলাম এখন আসেন লজিকটা বলি। এখানে দেখেন আমাদের একটা আপ ট্রেন্ডের মধ্যে আপনারা যদি একটা ডিফারেন্ট ট্রেন লাইন ড্র করেন, ডিফারেন্ট ট্রেন লাইনটা ড্র করলে দেখবেন এখানে একটা উইক শিফটিং হইতেছে। সো উইক শিফটিংয়ের কি লেভেল থেকে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। আরেকটা লজিক যদি আমি আপনাদেরকে বলি, দেখেন প্রাইস অ্যাকশনের লজিক, দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, গ্রিন কালারটা ছিল কনফার্মেশন ক্যান্ডেল, পরেরটা আপে যাওয়ার কথা বিকজ অফ মার্কেটের ট্রেন্ড আপ, মার্কেটের টার্গেটও আপ। সো আমরা আর বেশি ট্রেড প্লেস করবো না, যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণের গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে, আমাদের প্রফিট টার্গেট হিট হয়ে গেছে। সো আপনাদেরকে বলি, যখন আপনার মন মতো মার্কেট হবে তখনই আপনি ট্রেড প্লেস করবেন, আদারওয়াইজ ট্রেড প্লেস করার দরকার নাই। কারণ মার্কেট যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, কারণ মার্কেটের মতোই চলে। আমাদের মন মতো মার্কেট চলে না, বরঞ্চ মার্কেটের কথা আমাদের শুনতে হবে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আগে শিখেন, শিখলে আপনার অ্যাকুরেসি যদি 60%ও থাকে, এন্ড অফ দ্য ডে আপনি প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হবেন। আর যদি আপনার অ্যাকুরেসি যত 100%ই থাকুক না কেন, আপনি যদি কি বলে লার্নিং না থাকে, মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট যদি না করেন, আপনি এন্ড অফ দ্য মান্থ এন্ড অফ দ্য ডে আপনি লস করবেন, লুজিং হবেন। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টের পাওয়ার। সো সবাইকে বলবো যে ভাই আপনারা লার্নিং করেন, লার্নিং করলে আজকে হোক কালকে হোক আপনারা প্রফিটেবল ট্রেডার হবেন। আর নিজের ইমোশনটাকে কন্ট্রোল করেন, প্রতিদিন সর্বোচ্চ 5টা 6টা ট্রেড প্লেস করেন। আমরা ভিডিওর জন্য অনেক ট্রেড প্লেস করা লাগে, বাট কোনো সমস্যা নেই, আমরা যখনই বড় অ্যামাউন্টে ট্রেড প্লেস করি তখনই আমরা 5টা 4টা 3টা ট্রেড প্লেস করি, আর বেশি কিন্তু করি না। তো সবাইকে বলি, আপনারা যদি আমার কাছ থেকে রিয়েল নলেজ নিতে চান, রিয়েল কিছু শিখতে চান, তাহলে টিকটক বায়োতে যান, ওইখানে আমার টেলিগ্রাম প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। আর ওইখানে যদি না পান তাহলে টেলিগ্রামে যান, ট্রেডার MS999 লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।